ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে 2,45,00,000 টাকা জব্দ করেছে দুদক। রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, সাইফুল আলমের বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। শুক্রবার রাতে তার সেনানিবাসের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে জব্দ করা হয় 2 ট্রাঙ্ক টাকা। এছাড়া 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে দুদক। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায়।